আজকে আমরা শামুকের ঝোল খেলাম। চলো তোমাদেরকে প্রথম থেকে সবকিছু খুলে বলি। হ্যালো গাইস, আজকে সকাল সকাল উঠে পিঠা পাতাগুলো তুলে নিয়েছিলাম। আর পিঠা পাতা বলতে খেজুর পাতার যে পাতাগুলো, সেগুলোকে আমরা পিঠা পাতা বলি। এর ভিতর থেকে বের করার জন্য গরম জল লাগবে, তো গরম জলটা বসিয়েছি। গরম জলটা নিয়ে এসে ঢালার পরেই এগুলোকে বের করবো। আর গরম জলটা দেওয়ার পরে শামুকের ভিতর থেকে যে জিনিসটা আমরা খাই, সেই জিনিসটা কিন্তু আমরা বের করে নিচ্ছি। আর আজকে আমি প্রথম না, এর আগে অনেকবারই খেয়েছি, কিন্তু মা রান্না করে দিত আর আমি খেতাম। আর এও কিন্তু খেয়েছে, কিন্তু ছাড়াতে ফাড়াতে জানে না। এও অনেকবার খেয়েছে, তার মাও রান্না করে দিয়েছে। একটা কথা জানো তো, এখানে কিন্তু এই শামুকগুলো কেউ খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে সবাই খায় আর ভালোবাসে। আর এখানে রিনি কিন্তু এগুলো পারছিল না বানাতে, তাই আমি একটু একটু করে তাকে দেখিয়ে দিচ্ছিলাম। আর তারপরে কিন্তু সে বেশি ভালো বানাচ্ছে। আর এই শামুকের ভিতর থেকে এই শাঁসগুলো বের করা না কিন্তু খুবই কঠিন আর অনেক কষ্টকর। এতটাই কষ্ট হচ্ছিল, তাও আমরা দেখো কতগুলো ছাড়িয়েছি। তারপরে আমি এইগুলো মাথাগুলো বের করে নিচ্ছিলাম। তারপরে এখানে রিনি কাটতে বসে গেছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু পেস্ট করে তারপর কাটাকাটিও শেষ হয়ে গেছে। তারপর দেখো উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ফেলে দিয়েছে। আলুগুলো সে ভাজার পরে কিন্তু আমাকে রান্নাটা করতে হয়েছে। আমার হাত ব্যথার জন্য আমি আলুটা কাটতে পারি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বসে গেছি রান্না করতে। একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। বেশি করে তেল দেওয়ার পরে দেখো কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। আর কেটে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, কারণ পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিব। আর তার আগেই দেখো তোমরা, পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া শেষ। তারপর আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। এইগুলো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু একে একে সবকিছু দিয়ে দিব, যেমন আদা, রসুন, লঙ্কা বাটা। আর সবকিছু দেওয়ার পরে কিন্তু দেখো তেলগুলো ছেড়ে আসছে। আর তেলগুলো ছাড়ার পরে আমি কিন্তু ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ, স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। তারপর শামুকের শাঁসগুলো সবকিছু দিয়ে দিলাম। তারপর একটু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটুখানি জল দিয়ে নেড়ে নেব। এখন কিন্তু দেখতে বেশ শুকনো শুকনোই লাগছে, কিন্তু এরপরে কিন্তু এই শামুকগুলো জল ছেড়ে দিবে। তারপর একটু জল জল লাগবে। তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আর একটু কষিয়ে নিব। তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আমাদের ভাষায় কিন্তু এই শামুকগুলোকে গুজি গাঁড়া বলে। তোমাদের ভাষায় কি বলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তারপর দেখো এতে কিন্তু সামান্য জল দিয়ে দিব। সামান্য জল দেওয়ার পরে কিন্তু ভালো করে একে কষিয়ে নিব। এতে ঢাকাও দিয়ে দিব। আর ঢাকা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো বা এইগুলো সব সিদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে। আর জলটা মরে যাওয়ার পরে কিন্তু নামিয়েও এনেছি আমরা। নামিয়ে আনার পরে দেখো এরকম কিছুটা লাগছে। নামানোর পর কিন্তু আমি ফার্স্ট খেয়ে দেখলাম যে কেমন হয়েছে রান্নাটা। আমাকে কিন্তু খুবই গরম লাগছিল, তাই আমি স্বাদটা বুঝতে পারছিলাম না। তাই দু চারবার খেয়ে দেখলাম যে কেমন টেস্টটা হয়েছে। আর আমাকে তো খুব ভালো লাগলো। এদেরকে কেমন লাগবে আমি ঠিক জানি না, তাই এদেরকেও টেস্ট করতে দিলাম। একটু খাইয়ে দিল রিনি। আর এর খাওয়ার পরে রিয়াকশনটা দেখো কেমন। আমি চাই না গাইস, বাটিটাই শেষ করে দিয়েছে। পুরো বাটিটা শেষ করে দিয়েছে। দেখো তোমরা, একটু আমার জন্য রাখেনি, সব বাটিতে সব খেয়ে নিয়েছে এই মেয়েটা। শেষ পর্যন্ত তোমরা দেখলে যে কেমন কি মজা হলো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও।